আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজ আমার রেসিপিতে থাকছে মাত্র 2টি ডিম দিয়ে স্পঞ্জ ডিম কেক রেসিপি। এই ডিম কেক রেসিপিটি তৈরি করে নেওয়া কিন্তু একদমই ইজি আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। মাত্র 2টি ডিম দিয়ে তৈরি করেছি 12টি স্পঞ্জ ডিম কেক রেসিপি। আর এই ডিম কেক রেসিপিটি বাচ্চারা খেতেও কিন্তু খুবই পছন্দ করবে। তাই আর দেরি না করে চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। চলে যাচ্ছি রেসিপিতে। রেসিপি তৈরি করার জন্য আমি এভাবে করে ডিমটি ভেঙে নিয়েছি। এভাবে করে 2টি ডিম আমি এই বাটিতে তুলে নিচ্ছি। আজকের এই কেকটি তৈরি করা শুধুমাত্র বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু বলের মতো যে কোনো জিনিস নিয়ে খেলতে অথবা খেতে অনেক ভালোবাসে। তাই ডিম দিয়ে যদি এরকম ডিম কেক তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা আনন্দের সাথে খেয়ে নেবে। এখন এই ডিম দুটি আমি বিট করে নিচ্ছি। যেহেতু ডিম একদমই কম, তাই বাটিটা এভাবে কাত করে ধরে যদি ডিমটা বিট করা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে বিট করা যায় এবং সময়টাও কিন্তু একদম কমই লাগে। তো আমি ভিডিওটি স্কিপ করছি না, শুধু একটু ফাস্ট করে আপনাদের দেখাচ্ছি যে অল্প সময়ে কিন্তু এই ডিমগুলো কিভাবে বিট করে নিচ্ছি। যখন এভাবে হালকা একটু ফানা চলে আসবে তখন আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো। মিষ্টিটা কিন্তু কেকে ঠিকঠাক দিতে হবে, তাই পরিমাণটা বুঝে আপনারা চিনিটা দিতে পারেন। তাই চিনির পরিমাণটাও আমি বলিনি। এখন চিনিটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে আবার চিনির সাথে ডিমের সাথে বিট করে নিব। এবার যদি বিট করা কিন্তু থামা যাবে না, একদম ফুল স্পিডে দিয়ে তারপরে বিট করে নিতে হবে। বিট করার সাথে সাথে কিন্তু ডিমের কালারটাও একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। একদম যেমন ক্রিম হয়, ক্রিম ঘন হয়ে যায়, সেরকম হলেই আমি বিটারটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এবার একটি ছাঁকনি দ্বারা ময়দা এবং বেকিং পাউডারটা একটু চেলে নিব, এতে করে ডিমের কেকটা কিন্তু একদমই স্মুথ হবে। তাই এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। 2টি ডিমের জন্য অবশ্যই হাফ কাপ পরিমাণ ময়দা নিতে হবে, তার থেকে কিন্তু বেশি নেওয়া যাবে না, আবার কমও নেওয়া যাবে না। চেলে নেওয়ার পরে ভেতরে দেখুন অনেকটাই কিন্তু দানা দানা রয়ে গেছে। এগুলো ফেলে দিলে ডিমের কেকটা একদমই কিন্তু স্মুথ হয়। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশি কিন্তু একদম জোরাজুরি করা যাবে না, চাপাচাপি করা যাবে না, আলতো হাতে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের কেকের রেসিপি দেওয়া আছে, সুজির কেকের রেসিপি দেওয়া আছে। চাইলে কিন্তু সেই কেকের রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। একদম পারফেক্ট দোকানের মতো কেকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। ব্যাটারের ভেতরে ময়দাটা যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু দোকানের মতো একদম খুব ভালো একটা কেকের গন্ধ আসবে, সেটা খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। ডিমের খোসাগুলো যেটা ছাড়িয়ে রেখেছি সেই খোসার ভেতরেই কিন্তু ডিম কেকটি তৈরি করে নিব। এর আগেও আমি কিছুটা জমিয়ে রেখেছিলাম, সবগুলো মিলিয়ে তারপর ডিম কেকগুলো তৈরি করে নিব। কেকের ব্যাটারটি সম্পূর্ণ যখন রেডি হয়ে যাবে তখন আমি এটা ছাইড়ে রেখে দিব। এরপরে ডিমের খোসাগুলো নিয়ে নিব। ডিমের খোসাগুলো কিন্তু আমি কিছুটা জমিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এরকম রাইস কুকারের একটি ছাঁকনির মতন আছে সেটার ভেতরে বসিয়ে দিলাম। আর এই চালনের ভেতরে কিন্তু অবশ্যই মোটা কিছু দিয়ে নিতে হবে, টাওয়াল অথবা মোটা যে কোনো সুতি কাপড় দিয়ে নিলেই হবে। তা না হলে কিন্তু ডিমগুলো আবার কাত হয়ে পড়ে গিয়ে ব্যাটারগুলো একদম পড়ে যাবে। এরপরে ব্যাটার আমি অল্প অল্প করে সবটাই দিয়ে দিব, একদমই অল্প করে দিব, যেহেতু ব্যাটারগুলো একদমই কম সেজন্য অল্প করে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা চলে যাব স্টিম করার জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। 15 মিনিট পরে দেখুন কেকের ব্যাটারটা কিন্তু ডিমের মতো একদম হয়ে গেছে আর কেকটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি কষা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমরা ডিম সিদ্ধ করার পরে যেভাবে ডিমগুলো ছিলে নেই ঠিক সেভাবে করে ছিলে নিলেই কিন্তু ডিম কেকগুলো একদম রেডি হয়ে যাবে। এভাবে করেই সবগুলো ডিম কেক ছাড়িয়ে নিয়েছি, এরপরে পরিবেশন করে নিলাম। ডিম কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বিদায় নিব, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।